এতদিন ধরে পাবনাবাসীর একটা আক্ষেপ ছিল যে অথেন্টিক কাচ্চির। আমাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে, ঢাকার কাচ্চি ভাই আমাদের পাবনা শহরে ব্রাঞ্চ না খুললেও কাচ্চি ভাই, কাচ্চি ডাইন, কাচ্চি দরবার ইত্যাদির মতো পাবনায় কাচ্চি ভাইয়া নামে অথেন্টিক কাচ্চি রেস্টুরেন্ট হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা দাবি করছে তাদের কাচ্চি এক্সপার্ট টিম বিভিন্ন বড় কাচ্চির ব্র্যান্ড সব থেকে নেওয়া, তাই তাদের কাচ্চি হবে ফার্স্ট ট্রেডিশনাল কাচ্চি ইন পাবনা। তো চলেন ট্রাই করা যাক পাবনার কাচ্চি ভাইয়ার কাচ্চি, আর টেস্ট কেমন জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। প্রথমে যদি আপনাদেরকে লোকেশন বলি, কোর্টের সামনে যে ট্রাফিক মোড় আছে শাপলা চত্বরের পাশে পুলিশ লাইন গেটের ভিতরে ঢুকে গেলেই নূরজাহান কিচেন, বর্তমানে যেটা আইকন ডাইনের দ্বিতীয় তলা। ভেতরে যাওয়ার পরে ওনাদের ইন্টেরিয়র ডিজাইন দেখে যেটা মনে হলো প্রিমিয়াম একটা ভাব আসবে এমন কোনো কিছু না, জাস্ট নর্মালি সিম্পলের মধ্যে যতটুকু আর কি সাজানো যায়, কিন্তু ছবি তোলার মতো এরকম কোনো স্পেস ছিল না, তো টেবিলে বসেই আপনাকে ছবি তুলতে হবে। তো যাই হোক, পাবনা বসে অথেন্টিক কাচ্চির ফ্লেভার পাইলেই শান্তি। এরপরই ওনাদের স্টাফ আসলে আমি অর্ডার করে দেই কাচ্চি খাদক, যেটার দাম ছিল 490 টাকা। এছাড়া ওনাদের বাসমতি কাচ্চি আছে, যার মধ্যে 2 পিস মাটন, 1 পিস আলু আর ফুল প্লেট বাসমতি রাইস, এর প্রাইস থাকবে 300 টাকা। আর কাচ্চি খাদক যে প্লেটার, এর মধ্যে 4 পিস মাটন, 1 পিস আলু আর ফুল প্লেট বাসমতি রাইস থাকবে। এছাড়াও আপনারা চাইলে কম্বো করেও নিতে পারেন। এটা কাচ্চি ভাই না হইলেও আর কি সেম ডিজাইন প্যাটার্নে সবকিছু সাজানো কাচ্চি ভাইয়া। তো আমি কাচ্চি খাদকের পাশাপাশি বাদামের শরবত, বোরহানি আর ফিরনিটাও অর্ডার দিয়েছিলাম। অর্ডার দেওয়ার 5 মিনিটের মধ্যেই খাবার সার্ভ করে দিয়েছিলেন ওনারা। ভিড় কম থাকায়, হয়তোবা ভিড় বেশি থাকলে আর একটু সময় লাগবে। আর একটা বিষয় বলে নেই, গ্র্যান্ড ওপেনিংয়ের আর কি ফার্স্ট দিন ভিড় বেশি থাকার কারণে ওনাদের সামাল দিতে অনেক প্যারা খাওয়া লাগছে, যে জন্য হয়তোবা কাচ্চি নিয়ে অনেক কমপ্লেইন ছিল। কিন্তু সেকেন্ড দিন তেমন ভিড় ছিল না, আমি মাগরিবের নামাজের পরে গিয়েছিলাম, তাই হয়তো একটু লোকজন কম ছিল। যাই হোক, কাচ্চিটাই মেইন ফ্যাক্ট, দেখা যাক কেমন টেস্ট হয়। অর্ডার দেওয়ার 5 মিনিটের মধ্যেই আমাদের কাচ্চি সার্ভ করে দিয়েছিল। এরপর আমার প্লেট আমি একটু কাচ্চি নিয়ে নিলাম। রাইসগুলো ভালোই ঝরঝরে ছিল। কাচ্চি খাদকে 4 পিস মিট থাকে, মিটের সাইজগুলো এভারেজ ঠিকই ছিল। একটা বড় সাইজের আলু ছিল, কিন্তু মুখে দেওয়ার পূর্বেই মিটে আমি একটা চুল দেখতে পাই ছোট সাইজের, ওনাদের এগুলো খেয়াল রাখা উচিত। যাই হোক, বিসমিল্লাহ বলে আমি খাওয়া শুরু করি। মুখে দেওয়ার পর আমার কাছে অনেক বেশি মশলাদার এমন মনে হয় নাই, মশলা এভারেজ পারফেক্টলি ছিল। মাটনে খুব ভালোভাবেই মশলা ঢুকেছে, আলু অনেক ভালোভাবেই সিদ্ধ হয়েছে। গ্রুপে অনেক নেগেটিভ রিভিউ দেখেছিলাম, কিন্তু আমার মনে হয় ওপেনিংয়ের দিন ওনাদের চাপ বেশি থাকায় এমন রিভিউ আসছে। আর কাচ্চির কোয়ান্টিটি ঠিকই ছিল, যারা অনেক বেশি কাচ্চি লাভার তাদের পারফেক্টলি খাওয়া হয়ে যাবে, কিন্তু যারা একটু কম খায় তারা একটা প্লেটার নিয়ে 2 জন খাইতে পারবে অনায়াসে। একটু আগেই ওনাদের মেইন কোর্সটা ট্রাই করেছি, এখন ওনাদের ডেজার্ট আইটেমটা ট্রাই করা যাক। ডেজার্টের মধ্যে আমি নিয়েছিলাম বোরহানি, বাদামের শরবত, ফিরনি। বোরহানির ঘনত্বটা ঠিকই ছিল, একটু ঝাঁঝালো ফ্লেভার, আর কাচ্চি ভাইয়ের মতোই। বাদামের শরবত মিষ্টির পরিমাণ ঠিকই ছিল, ভেতরে অনেক বাদামও ছিল, কিন্তু আরেকটু দুধের ঘনত্বটা বাড়াইলে ভালো লাগতো। এবার ওনাদের ফিরনিটা ট্রাই করা যাক। ফিরনিতে এই জায়গায় অস্থির একটা ক্রিমি ফ্লেভার ছিল, আর উপরের যে পোর্শনটা ছিল ওইটা দুধের স্বরের মতো লাগছিল। ফিরনিটা ভালো লাগছে, সবাই ফিরনিটা মাস্ট ট্রাই করবেন। তো কাচ্চি ভাইয়ের সাথে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, কাচ্চির যে পরিমাণ কোয়ান্টিটি ছিল আসলে একজনের জন্য একটু বেশি হয়ে যাবে, কিন্তু 2 জনের জন্য আবার কম হয়ে যাবে। তো পরিমাণটা এমনভাবেই ফিক্সড করা হয়েছে আসলে যাতে আপনাদের আর এক প্লেট নিতে হয়, এটা ওনাদের মার্কেটিং পলিসি হতে পারে। আর বাদামের শরবতে দুধের ঘনত্বটা আর একটু বাড়াইলে বেশি ভালো লাগতো। যাই হোক, অ্যাজ এ কাস্টমার আমরা চাই কোয়ালিটি কোয়ান্টিটি মেইনটেইন করেন, ইনশাল্লাহ অনেক ভালো বিজনেস করতে পারবেন পাবনায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।